শুভ সকাল সবাইকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে এই ভিডিওটিতে আলোচনা করব কোন সময় থেকে বৌদ্ধ ভিক্ষুদের বস্ত্রদান প্রথার প্রচলন হয়েছিল এই বিষয় সম্পর্কে আলোচনা করব। এই বিষয় সম্পর্কে আলোচনা করার আগে যারা আমার চ্যানেলে এখন নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কোন সময় থেকে বৌদ্ধ ভিক্ষুদের বস্ত্রদানের প্রচলন শুরু হয়েছিল। তথাগত বুদ্ধের সময়ে উজ্জয়িনী রাজা ছিলেন চন্দ্রপ্রদত্ত। তার নাম শুনলে সবাই তরতর করে কাঁপত। যেমন ছিল তার বন্য প্রকৃতি, তেমনি ভয়ঙ্কর ছিল তার দেহাকৃতি। তিনি ছিলেন সামান্য কারণে রক্তের স্রোত বইয়ে দিতে কুণ্ঠাবোধ করতেন না তিনি। তাই রাজ্যবাসীর কাছে তিনি সাক্ষাৎ যমদূত। একসময় তিনি হলেন পাণ্ডুরোগে আক্রান্ত। বহু প্রখ্যাত চিকিৎসক এসে চিকিৎসা করলেন। এই জন্য রাজকোষ ছিল সদা উন্মুক্ত, কিন্তু কিছুতেই রোগ উপশম হয় না। অবশেষে মগধরাজ বিম্বিসারের কাছে কাতর প্রার্থনা জানিয়ে মহাবিষক জীবককে নিয়ে আসা হল। তিনি এসে রাজাকে পরীক্ষা করে বললেন, মহারাজ, গীতপাক প্রস্তুত করব, তা পান করলেই রোগ সেরে যাবে। গীতপাকের কথা শুনে রাজা আতঙ্কে উঠলেন এবং বললেন, গীত আমার সহ হয় না, গন্ধে বমি আছে, এছাড়া অন্য কোনো ব্যবস্থা কর। কিন্তু জীবক জানালেন যে গীতপাক ছাড়া এই বিহেদি সারবে না, অবশ্যই এটা খাওয়াতে হবে। আর এও তিনি জানেন যে খাবার পর যখন ঢেকুর উঠবে কোদণ্ড হয়ে, রাজা তখন বিষকে হত্যা করতে কুণ্ঠিত হবে না, তাই আগেভাগে ব্যবস্থা করা ভালো। জীবক রাজার কাছে প্রস্তাব রাখলেন, মহারাজ, ভোজ্য তৈরি দ্রব্যর জন্য বৌদ্ধদের এদিক ওদিক ছুটতে হয়। হাতিশালা ও গোড়াশালা সহ দ্বারপালদের বলে দিন যেন আমি ইচ্ছে মতো যে কোনো ধার দিয়ে যে কোনো সময়ে আসা যাওয়া করতে পারি। রাজা এই প্রস্তাবে রাজি হয়ে সংশ্লিষ্ট সবাইকে যথারীতি হুকুম দিলেন। কয়েকদিন মহড়া চলার পর জীবক রাজার হাতে তুলে দিলেন কাঁসার রঙের, কাঁসার গন্ধের ও কাঁসার রসের গীতপাক, এবং রাজাকে তা খাইয়ে দিতে তিনি সবচেয়ে দ্রুতগামী হস্তির পিঠে চলে পলায়ন করলেন। খাওয়াইয়ে পরিপাকের সময় ডেকুর ওঠার সাথে সাথে রাজা টের পেলেন যে নিষেধ সত্ত্বেও তাকে গীত খাওয়ানো হয়েছে। ক্রোধে উন্মত্তের মতো চিৎকার করে দুষ্ট বৌদ্ধকে তার কাছে ধরে নিয়ে যেতে আদেশ দিলেন। তিনি পলায়ন করেছেন জানতে পেরে তাকে ফিরিয়ে আনতে অত্যন্ত বেগবান তরুণ কাককে রাজা প্রেরণ করলেন এবং বৌদ্ধ দেয়া কিছু মুখে না দিতে তাকে সাবধান করে দিলেন। কাক ছুটল ঊর্ধ্বশ্বাসে বিষক জীবকের উদ্দেশ্যে। তখন অদ্ভুত গতিবেগের প্রতি লোকেরা অবাক হয়ে তাকাতে লাগল। গ্রাম নিগম ও মাঠ প্রান্তর অতিক্রম করে অবশেষে কাক কৌশম্বীর পথে জীবকের কাছে এসে বসল বা উপস্থিত হল। তখন জীবক প্যাতরাস করছিলেন। কাককে দেখে তিনি সমস্ত ব্যাপার অনুমান করলেন। কাক বলল, আশ্চর্য, চলুন, আপনার রাজা আপনাকে ফিরিয়ে নেওয়ার জন্য আমায় পাঠিয়েছেন। সশস্ত্র জীবক বললেন, বৎস, একটু অপেক্ষা করো,
খেয়ে নেই, তুমিও এসো খাও। কাক বলল, খাবো না। রাজা আমায় বারণ করেছে আপনার হাতে কিছু খেতে। জীবক নখের মধ্যে ওষুধ গোপন করে আমলকির টুকরো চিবিয়ে পান করতে বললেন। আমলকির চিবিয়ে একটু জল পান করো। কাক অসনিগ্ধ মনে জীবকের হাত থেকে আমলকির টুকরো নিয়ে জল পান করল। সঙ্গে সঙ্গে তার দাষ্ট শুরু হলো। কাতর কণ্ঠে কাক অনুরোধ করল, আচার্য, আমায় ভালো করে তুলুন। জীবক তাকে আশ্বাস দিয়ে বললেন, কাক, ভয় নেই, তুমি বেঁচে যাবে। রাজাও সুস্থ হয়ে উঠবেন। তাই আমি যাচ্ছি না। সুস্থ হয়ে এই হাতির পিঠে চড়ে তুমি ফিরে যাও। জীবক রাজগৃহে ফিরে এসে রাজা বিম্বিসারকে জানালেন আদ্যপান্ত সমস্ত ঘটনা। রাজা শুনে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বললেন, জীবক, তুমি উত্তম উপায় অবলম্বন করেছিলে, নতুবা সেই ক্রুদ্ধ নরপতি হাতে প্রাণ হারাতে। এই ঘটনা অল্পকাল পরে রোগমুক্তির খবর সহ রাজদূত এসে বিষক জীবককে উজ্জয়িনীতে নিতে যেতে চাইলেন। জীবক অস্বীকৃতি জানালেন। দূত চলে গেল। এরপর রাজা প্রদত্তর কুরু রাজ্য থেকে উপহার স্বরূপ প্রাপ্ত এক জোড়া অতি উত্তম বস্ত্র জীবকের কাছে পাঠিয়ে দিলেন। জীবক এই উত্তম বস্ত্র জোড়া তথাগত বুদ্ধকে দান করার মানস্থ করলেন। কিন্তু তখন বুদ্ধের শরীরেও অসুস্থ ছিল। জীবক সুচিকিৎসায় বুদ্ধ অচিরে সুস্থ হয়ে উঠলেন। একদিন বস্ত্রযুগল সহ জীবক বুদ্ধের কাছে গিয়ে বললেন, ভগবান, আপনার পথের দুলোর থেকে বস্ত্র করিয়ে নিয়ে চিবর প্রস্তুত করে পড়েন। আজ রাজা প্রদত্তর দেয়া এই বস্ত্রযুগল গ্রহণ করে আমায় কৃতার্থ করুন এবং ভিক্ষু সঙ্গের নির্দেশ দিন যেন তারা গৃহস্থদের দেওয়া বস্ত্র গ্রহণ করেন। জীবকের অনুরোধে বুদ্ধ ভিক্ষু সঙ্গের মধ্যে পাংশুকলিক শিপরের পাশাপাশি গৃহস্থদের দেয়া বস্ত্র গ্রহণ করার রীতি প্রচলন করলেন। এরপর উপাসকগণ বিহারে বিহারে ভিক্ষুদের বস্ত্র দান করতে লাগলেন। সেই থেকেই ভিক্ষুদের বস্ত্রদানের প্রচলন হয়। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম।